অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড ভীষণ মন খারাপ করেছেন। শুধু মন খারাপই না, তিনি অভিমানও করেছেন। তার মন খারাপের কারণ, তিনি যাই কিছু করতে চান না কেন সেটি নিয়ে প্রশ্ন উঠে, সেটি নিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা যেন তার পেছনে লেগেই থাকে। তার ধারণা, তাকে নিয়ে সাংবাদিকরা যত প্রশ্ন করে, তার কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করে, পুরো কানাডায় আর কাউকে নিয়ে এত আগ্রহ, এত কৌতূহল, এত প্রশ্ন দেখায় না। না হয় তিনি একটি জেটই কিনতে চেয়েছিলেন, একটি প্রাইভেট জেট। 28.প্রায় $29 মিলিয়ন ব্যয় হতো তাতে। কিন্তু কই, সাংবাদিকরা কি ফেডারেল গভর্নমেন্ট যে $753 মিলিয়ন ব্যয় করে 6টা নতুন জেট কিনতে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করে না। এটা নিয়েও ডাকফোর্ডের অভিমান, ডাকফোর্ডের খেদ। তিনি এও বললেন, কুইবেক সরকার যে $107 মিলিয়ন ব্যয় করে চ্যালেঞ্জার 650 জেট কিনলো, সেটি নিয়ে তো কেউ কোনো কথা বলল না। আর আমি কিনা $29 মিলিয়ন ব্যয় করে একটা জেট কিনতে চাইলাম, তা নিয়ে এত প্রশ্ন, এত সমালোচনা। ঠিক আছে, আমি আপনাদের সমালোচনা, আপনাদের প্রশ্ন শুনলাম, আমি কিনলাম না, মানে আমি রাখলাম না, তো কিনেই ফেলেছি, এটা আমি বিক্রি করে দিলাম। তিনি আরও বললেন, অন্টারিওটা যে কত বড়, কতটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কতটা সময় লাগে, কতটা ট্রাভেল করতে হয়, সেটি যদি এরা জানতো, তাহলে তারা আসলে এভাবে সমালোচনা করতো না। আমি তো 6 বছর ধরে, তিনি বলছেন, আমি তো 6 বছর ধরে চার্টার ফ্লাইটে করে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাই করি। শুধু তাই না, তিনি সাংবাদিকদের এক হাত নিলেনও, বলে ফেললেন, এই সাংবাদিকরা সবই হচ্ছে দুমুখ, ডাবল স্ট্যান্ডার্ড। এরা আমাকে নিয়ে যত সমালোচনা করে, অন্যদের ব্যাপারগুলো তারা একদম দেখেই না, সেগুলো তারা একেবারে চোখ বন্ধ করে রাখে। ওয়াও! দর্শক, আপনারা জানেন যে $29 মিলিয়ন ব্যয় করে ডাকফোর্ডের একটা প্রাইভেট জেট কেনা নিয়ে গত কয়েকদিন ধরে কি তুমুল আলোচনা সমালোচনা হচ্ছিল, এবং সমালোচনার মুখে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন যে এই জেটটি তিনি আর রাখবেন না, তিনি বিক্রি করে দেবেন। হ্যাঁ, তিনি বলেছেন যে আমি আসলে পাবলিকের কথা শুনি, জনগণের কথা শুনি, আপনাদের সমালোচনার কথা আমি শুনলাম, সেই কারণে আমি ঠিক করেছি এটি রাখবো না। কিন্তু এই যে সাংবাদিকরা, এরা, এদের এত ডাবল স্ট্যান্ডার্ড কেন? দর্শক, আপনাদের কি মনে হয়, আসলে কি ক্যানাডিয়ান জার্নালিস্টরা ডাবল স্ট্যান্ডার্ড করছে? ক্যানাডিয়ান জার্নালিস্টরা কেবল ডাকফোর্ডের দিকে নজর দিচ্ছে, আর কোথাও নজর দিচ্ছে না? কি মনে হয় আপনাদের? কমেন্ট করুন না।